আমি একদম ডাইরেক্ট বলছি, মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। রাধেই বলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ যে মুখ্যমন্ত্রী তাকে খুনের চক্রান্ত করেছেন। এই মারাত্মক অভিযোগের আগে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রমাণ কিভাবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার সুপুত্র এলাকায় একটি দুষ্কৃতীর ওয়ান শটারে বুলেট ভরে দিচ্ছেন। অর্জুন সিং এর বাড়িতে ছুটে গিয়েছিলেন কলকাতার বিজেপি নেতা তাপস রায়। এরপরই কোলাঘাটে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে সে সময় পুলিশের ভূমিকা, যাবতীয় প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে। এর আগের ঘটনাগুলিকে যেমন ভাবে ঠান্ডা করা হয়েছিল এবারও সে কাজই হবে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, কারণ সকলের কাছে তো আর যে ক্যাটাগরি বা প্রোটেকশন নেই স্টেট বা সেন্ট্রালের। তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত 2-3 বছরে বেশ কিছু এই ধরনের হুলিগানিজম হয়েছে। 2022 সালে লক্ষ্মী পুজোর দিন মোমিনপুর ইকবালপুরে হয়েছে, আমরা ঠান্ডা করেছি। 2023-এর রামনবমীর দিন রিসড়া, হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল, সেখানেও আমরা ঠান্ডা করেছি। 28শে আগস্ট প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিং এর ঘটনা, এটাকেও আমরা ঠান্ডা করব। এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি, চাই লিডার অফ অপোজিশন। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা চিহ্নিত দুষ্কৃতীদের ছবি প্রকাশ করে জানান তাদের পরিচয়, যারা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির ওপর হামলা করেছিল। কারা তারা? তারা হলো তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলরের ভাই, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিকদের পোষা পরিচিত দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজটা দেখুন। অর্জুন সিংকে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা। দেখুন এরা কারা, চিহ্নিত সমস্ত লোক, তৃণমূলের কাউন্সিলরের ভাই, তৃণমূলের নেতা সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকের সমস্ত ডান হাত বাঁ হাত, এবং এই গ্যাং অফ গুনস এরা 28 তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল, প্রিয়াঙ্কু পান্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল, এই টিম গুলি এবং বোম। রাজ্যের বিরোধী দলনেতা জানান, কোনোভাবেই এদেরকে ছেড়ে দেওয়া হবে না। গতকাল যাকে গ্রেফতার করা হয়েছিল সে ঘটনার সঙ্গে যুক্তই নয়। সেই কারণে জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের ভূমিকার বিরুদ্ধে আদালতে যাবেন অর্জুন সিং। যদিও তারপর শনিবার সকালে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। শুভেন্দু জানান, প্রিয়াঙ্কু পান্ডের ওপর গুলি চালনা তদন্তবার হাতে পেয়েছে এনআইএ। অবিলম্বে সেই তদন্ত শুরু করুক এনআইএ, তাহলেই অর্জুন সিং এর ওপর এই হামলা ঘটনার অনেকেই সামনে চলে আসবেন। আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে, যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁড়ছিল, পাথর ছুঁড়ছিল, তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছিল। তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন, এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে, স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে, এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক, তাদের বিরুদ্ধে
অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। তবে অর্জুন সিং এর এক্স হ্যান্ডেল পোস্টে যেসব মন্তব্য উঠে আসছে সে মন্তব্যগুলিও বুঝিয়ে দিচ্ছে কার্যত অর্জুন সিংকে সরিয়ে গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গুন্ডারাজ কায়েম করতে চাইছে শাসক দল ও তার বাহিনী। নইলে হামলার সময়কার ছবিতে পুলিশকে এত বাবা বাছা করে দুষ্কৃতীদের সরাতে দেখা যেত না। আসলে ব্যারাকপুরের বেপরোয়া আনুগত্য চাইছেন তৃণমূল কংগ্রেস, যাতে শিল্পাঞ্চলে লুটতরাজ আরও নির্বিঘ্নে হয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।